আবারও ইসরায়েলি হামলায় কাঁপল সিরিয়ার রাজধানী দামেস্ক। বেশ কিছুদিন ধরে সিরিয়ার সুয়াইদাত প্রদেশে দ্রুজ গোষ্ঠী এবং সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বেড়েছে সংকটের মাত্রা। দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দক্ষিণ সিরিয়ার সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যার ফলে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এছাড়াও সুয়াইদাত অঞ্চলে চলমান সাম্প্রদায়িক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩০০-রও বেশি মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, দ্রুজ গোষ্ঠীকে রক্ষায় এই অভিযান। তবে এই আগ্রাসনকে বিশ্বাসঘাতকতা বলেছে সিরিয়া সরকার। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, এরই মধ্যে সুয়াইদাত থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে শান্তি চুক্তিও। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুজদের উপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। দামেস্কে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল শারা। বলেন, দ্রুজ জাতিগোষ্ঠীকে রক্ষার দায়িত্ব সিরিয়া সরকারের। দামেস্কে ইসরায়েলি বাহিনীর এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলে বসবাসরত দ্রুজ সম্প্রদায়কে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ না করারও নির্দেশ দিয়েছেন তিনি। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।